যে অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে স্যার খেলাধুলা বা অনেক সময় দুর্ঘটনার কারণে কিন্তু দেখা যায় যে হাঁটুতে ইনজুরি হয়ে যায় বা লিগামেন্ট বা মেনিসকাসে আঘাত লাগে। এই আঘাতগুলো আসলে কতটা গুরুতর হতে পারে? এই আঘাতগুলো খুবই সিভিয়ার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটা আমরা বলছিলাম যে লিগামেন্টগুলো আসলে আমাদের জয়েন্টটাকে স্টেবিলিটি দেয়। যেমন মনে করেন একটা দুই হাড় তো এমনিতে থাকে না, দুই হাড়কে শক্তভাবে ধরে রাখার জন্য কিছু রশির মতো জিনিস থাকে যেটা আমাদের জয়েন্টের চারিদিকেই থাকে, যেটা ভিতরের দিকে বাইরের দিকে এবং মাঝখানে এরকম ক্রস করেও থাকে। যে লিগামেন্টগুলো আমাদের হাড় জয়েন্টটাকে শক্ত করে ধরে রাখে, আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে, আমরা সব কাজ এটার মাধ্যমে করতে পারি। কিন্তু খেলাধুলা করতে গেলে বিশেষ করে দেখা যায় যে ফুটবল বা ক্রিকেট বা হকি যেগুলোতে আমাদের মুভমেন্ট থাকে, রান দৌড়াতে হয়, অনেক সময় পাটা টুইস্টিং হয়, পড়ে যায়, বা ফুটবলে কিক করতে যে ব্যথা পায় বা অনেক সময় ক্রস করতে যে ব্যথা পায়, সেক্ষেত্রে লিগামেন্ট ইনজুরিটা খুব কমন। বিশেষ করে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটা আমাদের সামনের অংশে থাকে, এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা আমাদের পিছনের অংশে থাকে, এই দুইটাই বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখি। আর যেটা মিনিসকাস কথা বললেন, মিনিসকাসটা হলো শক অ্যাবজর্ভারের মতো কাজ করে, আমাদের দুই জয়েন্টের মাঝখানে এটা থাকে, এবং এটা যখন আমরা জাম্পিং করি, জার্কিং হয়, ঝাঁকি লাগে যাতে হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে, এবং আমাদের বেন্ডিং যে অ্যাক্টিভিটিজ, আমরা নিচে বসা বা বেন্ড করা, এই ক্ষেত্রে ওটা সহযোগিতা করে। তো এই দুইটা জিনিস আসলে এই খেলাধুলার সাথে খুব রিলেটেড, এবং এটা প্রায়ই আমরা এই ধরনের রোগী পাই। কিন্তু যদি খুব সিভিয়ার ইনজুরি হয়, অনেক সময় সার্জিক্যাল অপশনে যেতে হয়। যদি মাইল্ড টু মডারেট হয়, সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। কনজারভেটিভের মধ্যে যেমন হয়তো ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, রেস্ট। তো এই জন্য সিভিয়ারিটি যদি হয়, সেক্ষেত্রে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, হাঁটু ব্যথা যেহেতু আমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করছে, তো সেই ক্ষেত্রে এর লক্ষণগুলো জানা তো জরুরি। তো স্যার যদি বলতেন যে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখা দিলে একজন মানুষকে দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ আসলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। হাঁটু আসলে যেটা আমরা এতক্ষণই আলোচনা করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট। প্রত্যেকটা জয়েন্টই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা আমাদের সবচেয়ে শরীরে ওজন বহন করে। সো কয়েকটা লক্ষণ আমরা দেখলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যেমন আমরা বলি যে অনেকে হাঁটুতে ব্যথা কখন অনুভব করে, যেমন হয়তো নর্মালি বসে আছেন, ব্যথা নেই, বাট বসা থেকে নামতে যাচ্ছেন, উনি ব্যথা অনুভব করছেন। হাঁটাহাঁটি করার সময় সমান জায়গায় হাঁটলে হয়তো অতটা ব্যথা নেই, কিন্তু যখন উনি আনইভেন জায়গায়, মানে উঁচু নিচুতে হাঁটছে, যেমন সিঁড়িতে ওঠানামা করছে বা বেন্ড করে নিচে বসতে যাচ্ছে, নামাজের মতো বসতে যাচ্ছে, বা টয়লেটে লো কমোডে বসতে যাচ্ছে, তো ব্যথা অনুভব করছে, এই ধরনের সমস্যা যদি ফেস করে এবং সেটা যদি 7 দিনের বেশি সময় ধরে হয়ে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়া যদি কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি থাকে, যেমন হঠাৎ করে ব্যথা পেলো, টুইস্টিং হলো, কিংবা যেমন খেলাধুলা করতে যে স্পোর্টস ইনজুরি হলো, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বা ওপর থেকে পড়ে যে আমরা ব্যথা পাই, বা পিছলা খেয়ে পড়ে গেলে ব্যথা পেলাম, সেক্ষেত্রে সিভিয়ারিটি অনুযায়ী যদি ব্যথাটা খুব তীব্র হয়, সাথে জায়গাটা ফুলে যায় এবং ব্যথার কারণে পা দিয়ে হাঁটা চলা কষ্ট হয়, তখন অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া।